পাচ্ছেন আজকে আপনাদের আমি ক্যাপকাটের নানান টুলের সাথে পরিচয় করে দিব এবং এক ক্লিকে কিভাবে ফটো রিমুভ করা যায়, ভিডিও রিমুভ করা যায় সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। সো প্রথমে আপনাকে রিমুভ করতে হলে অবশ্যই আগে নিউ প্রজেক্টে গিয়ে নানানভাবে এডিট করে তারপরে আপনাকে সেটা কমপ্লিট করতে হতো। আর এখন যেটা করবেন আপনি সেটা শুধু রিমুভ ব্যাকগ্রাউন্ডে, এই যে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে চাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাড শো হবে, ছোটোখাটো অ্যাডটা কেটে দেন। অ্যাডটা কেটে দেওয়ার পরে আপনাদের সামনে এইভাবে ঠিক ইন্টারফেসটা চলে আসবে। তো চলে আসার পরে আপনারা সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে যদি মনে করেন আপনারা একটা ভিডিও নেবেন অথবা অডিও নেবেন অথবা একটা ছবি নিয়ে করবেন, তো আমরা একটা ছবি দিয়ে আপনাদের রিমুভ করে দেখাচ্ছি। সো এই ছবিটা আমরা দিলাম, এখানে দেওয়ার পরে আমরা নেক্সট অপশনে চাপ দিয়ে দিব। দেওয়ার পরে অটোমেটিক্যালি দেখেন ম্যাজিকের মতন কিভাবে রিমুভটা হয়, সুন্দরভাবে ওরা অবজার্ভ করে নিচ্ছে। দেখেন যতটুকু জায়গা রিমুভ করবে ততটুকু জায়গা কিন্তু এখানে চলে এসেছে। এখন বিষয় হচ্ছে ক্যাপকাট থেকে আপনারা এক ক্লিকে রিমুভ কিভাবে করবেন, কিভাবে বুঝবেন যে এটা রিমুভ হচ্ছে। সো এই যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে চাপ দেন। দেওয়ার পরে অটোমেটিক্যালি দেখতে পারবেন যে আপনাদের মানে যেই ফটোটা সে ফটোটা কিভাবে রিমুভ হয়ে গেছে। সো এটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। এইভাবে চাইলে আপনি কিন্তু ভিডিওকেও রিমুভ করতে পারেন। সো ভিডিও রিমুভ করার জন্য সেম প্রসেসটাই ফলো করবেন। তারপরে আপনারা এখানে অ্যাডটা দেখার পরে এখানে কেটে দিবেন। অ্যাডটা অপশন চলে যাওয়ার পরে আর কি করজ অপশন আসলে অ্যাড কেটে দেন। সো কাটার জন্য আপনাকে করজ অপশনে চাপ দিতে হবে। দেওয়ার পরে আপনি এইবার একটা ভিডিও ফোল্ডার নিতে পারেন এখান থেকে। তো আমরা একটা ভিডিও ফোল্ডার খুঁজে দেখি কোথায় আছে। আমরা একটা র ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে দেখাই। এর আগে যে ভিডিওটা আমরা আপনাদের সামনে এডিট করেছিলাম সেই এডিট ফাইলটাই আপনাদের সামনে আজকে আমি শেয়ার করতেছি। হ্যাঁ, এর আগেও দেখানো হয়েছে এই বিষয়টা। সো এর আগে কিন্তু রিমুভ করিনি, সেমভাবে আমরা দিয়ে দিলাম রিমুভ করার জন্য। দেখা যাক ভিডিও কত সুন্দরভাবে রিমুভ করে দেয়। ফটো রিমুভ তো দেখতে পেলাম দারুণভাবে করে দিছে। তাও আবার এটা ক্যাপকাট থেকে সম্ভব, ক্যাপকাট দিয়েই রিমুভ করা যায়। ওকে নেক্সট করে দিব। এবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে অলরেডি। আচ্ছা, রিমুভ করার পরে আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা কি সরাসরি রিমুভ হয়ে গেছে, কিন্তু দেখেন সেমভাবে ছবির মতন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন অথবা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। নানান ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু এখান থেকে ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডের কিন্তু হোলি খেলা হয়েছে, অনেক ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন এখান থেকে। ব্যাকগ্রাউন্ডের কোনো অভাব নেই, আপনারা একটা ইজি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড আমরা একটা দিয়ে দিলাম। সো আমরা ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমরা এটাকে এক্সপোর্ট করে দিই। সো এইভাবে আপনি চাইলে আপনাদের অনেক রকমভাবে আপনারা চাইলে এই জিনিসগুলো করে নিতে, রিমুভ করে নিতে পারেন। এখানে নানান রকমের কিছু জিনিস দেওয়া আছে, আপনারা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারেন। সো মনে হলো যে ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, কারণ ক্যাপকাট থেকে সবাই কাজ করতে সমস্যা হচ্ছে, সেখানে আপনাদের জন্য আমি এই টুলটা দেখালাম আর খুব ইজি ওয়েতে দেখালাম, বোঝালাম। আপনারা চাইলে সেম ওয়েতে আপনারা কিন্তু কাজগুলো করতে পারেন। সো যদি ক্যাপকাট নিয়ে আরও কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। আর ক্যাপকাট থেকে অনেক ভিডিও আসবে আপনাদের সামনে এখন নিয়মিত, সেটা আপনাদের একটু কষ্ট করে দেখুন, অনেক কিছু শিখতে পারবেন ক্যাপকাট থেকে।